সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা থাকলো। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা আগের ভিডিওতেও অনেক ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছো। আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম, ওখান থেকে রাম মন্দিরেও গিয়েছিলাম। তবে রাম মন্দিরের ভিডিও আমি দিতে পারিনি, মানে নানান রকম ব্যস্ততার বা চাপা পড়ে গেছিলো। তবে আজকে রামনবমীর দিনে, এই শুভ দিনে আর আমি বললাম যে না, ভিডিওটা দেয়া দরকার, তাই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। তো অনেক বাধা বিপত্তি এসছে। কুম্ভ মেলা থেকে বাড়ির রাস্তায় চলে এসেছিলাম গাড়ি ঘুরিয়ে, কিন্তু ভাগ্য মানে এমনই ছিল যে ভাগ্যে আমাদের আমাদের সবারই খুব ইচ্ছা ছিল রাম মন্দিরে যাব, কিন্তু নানান রকম পরিস্থিতির কারণের জন্যে সবাই বলেছিল যে যাওয়া হবে না। তো সবার মন খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান চেয়েছিল বলে মন্দিরে যেতে পেরেছি, রাম মন্দিরে। তো আমরা গাড়ি অনেক রাস্তায়তে প্রচুর জ্যাম ছিল, সব রাস্তা চারিদিকে সব আটকে দিয়েছিল। কিন্তু আমরা ভিতরের অনেক ভিতরে গলি ঘুচি দিয়ে রাস্তা দিয়ে দিয়ে আমরা সেই মন্দিরের কাছে পৌঁছেছিলাম। তো আমরা 3-4 ঘন্টা দাঁড়িয়ে লাইনে থেকে রাম মন্দিরে পুজো দিতে পেরেছি, এটা আমার সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি কোনো দিন হয়তো পারতাম কি জানি না যে আমি রামলালার দর্শন করতে, রাম মন্দিরে যেতে পারবো, এটাও ভাবতে পারিনি। কিন্তু ভগবান সব কিছু চাইলেই, মন থেকে চাইলেই সব কিছুই হয়। তো আমি মন থেকে সত্যিই খুব চেয়েছিলাম যেতে পারবো কি না কোনো কোনো দিন, কিন্তু যেই কাছাকাছি থেকে এসে ফিরে যাব এটা ভাবতে পারিনি। তো সে সব ইচ্ছাই পূরণ হয়েছে। আর আমরা 4 জনের মধ্যে আমরা 3জন গিয়েছিলাম, আমার বড় ছেলেকে নিয়ে যেতে পারিনি। তো ওর জন্যে খুব খারাপ লাগছিল, দুটো সন্তান, একজনকে নিয়ে যেতে পারিনি। তো বাড়িতেও তো একজন থাকতে হতো, ওই জন্যে। তা আমার রাম মন্দিরে গিয়ে আমার মন সত্যি কথা এত মানে খুশি হয়ে গিয়েছিল, আর সব থেকে আমি শান্তি পেয়েছিলাম যে কোনো দিন যেখানে মন্দির হয় থেকে ভেবেছিলাম যে একদিন না একদিন আমি যাব ওখানে। তো সেটা আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, এটাই অনেক। তো তোমরাও যাবে মন্দিরে, ওখানে যদি কোনো দিন কেউ যেতে পারো বা যাও, তো সত্যি তোমাদেরও ভালো লাগবে। খুবই ভালো লেগেছে, আর কোনো কষ্ট হয়নি। সুন্দরভাবে লাইন ঠেলাঠেলি কিছুই না, একটা লাইনের নিয়ম শৃঙ্খলা ছিল, সেইভাবেই পৌঁছে গিয়েছিলাম রামলালার সামনে। আর সুন্দর পুরো পরিবেশটাও খুব সুন্দর ছিল। তবে এই রোদ্দুরে আমাদের এতটুকু কষ্ট হয়নি যে এত টানা রোদ্দুরে আমরা লাইনে দাঁড়িয়ে থেকে বাবা রামলালাকে দর্শন করতে পারবো, এটাই অনেক বড় ব্যাপার। আর কত লোক, হাজার হাজার, যারা যারা কুম্ভ মেলায় যাচ্ছে সবাই ভাবছে যে না, এত কাছে আসলাম, নিশ্চয়ই রামলালাকে দর্শন করে যাব। বড় বড় গাড়িরা সব দাঁড়িয়ে আছে, 2 দিন 3 দিন ধরে দাঁড়িয়ে আছে, তারা গাড়ি করতে পারছে না, জ্যাম ছাড়ছে না, জ্যামের জন্য সব আটকে দিয়েছিল রাস্তা। তো আমাদের যে ড্রাইভার ছিল সে খুব ভালোভাবে রাস্তা চিনিয়ে নিয়ে এসেছিলো। তো টাটা বন্ধুরা।